ফের ধর্ষণের অভিযোগ গাইঘাটায়। প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করে তাকে গর্ভবতী করার অভিযোগ তারই প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম আলাউদ্দিন মণ্ডল। মঙ্গলবার সন্ধ্যায় গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই মহিলা ও তার পরিবার, যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। একটি অভিযোগ দায়ের হয় যে এক প্রতিবন্ধী মহিলা তাকে ধর্ষণ করা হয়েছে, কি বলবেন? আমি ধর্মপুর 1 নম্বর গ্রামে পঞ্চায়েতের চড়ুইগাছি 150 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি। এই বিষয়টা হলো খুবই দুঃখজনক বিষয়। একজন প্রতিবন্ধী মানুষ, 90% প্রতিবন্ধী, ওনাকে এইটা যেই হোক না কেন, যে আসামি, আমার চাই সে সাজা পাক। নাম আনা হচ্ছে আলাউদ্দিনের। এখন এনার নামে একটা অভিযোগ উঠেছে, উনিও তো বললো, আপনারা শুনলেন, যে আমি যদি আসামি হই আমার টেস্ট ফেস্টগুলো যেগুলো আছে, ডিএন টেস্ট ফেস্ট যা সরকারিভাবে আছে, এগুলো আমার করাক, আমি যদি দোষী হই আমি সাব্যস্ত হব, আমি সাজা নেব। একটি মহিলা যে প্রতিবন্ধী, সে বাড়ি থেকে বেরোতে পারে না, কেউ না কেউ তো করেছে। হ্যাঁ, কেউ না কেউ তো করেছে, সেটা খুব দুঃখজনক ব্যাপার। এই ব্যাপারটা হলো খুবই দুঃখজনক ব্যাপার। একজন প্রতিবন্ধী মানুষ এরকম করেছে। আমরা চাই উপযুক্ত সাজা পাক, সেই আসামিকে ধরুক পুলিশ, এটাও আমরা চাই। এবং উনি এই মুহূর্তে গর্ভবতী অবস্থায় আছে। হ্যাঁ, এই যে আলাউদ্দিন, এ তো দাবি করছে নির্দোষ, তবে কি রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে পেছনে? এমনও কিছু হতে পারে। সেটা কোন দল? কোন দল সেটা আমি বলতে পারবো না। এখন কোন বিষয়ে আমরা তো সেটা জানি না। এখন শোনার পরে আমি সত্যিই খুবই আমরা দুঃখিত। কি চাইবেন, কি বলবেন এই বিষয়ে? যতটুকু সরকারিভাবে যা আছে সাহায্য, সেভাবে হোক, কাজ হোক, এই আসামিকে ধরা হোক। এবং এই মহিলার পাশে কি থাকবে? হ্যাঁ, থাকবে। আমার নাম এবং কোন দলের হয়ে জয়ী হয়েছেন আপনি? আমি জাতীয় কংগ্রেসের। কি নাম আপনার? আমার নাম খায়ের মণ্ডল। গাইঘাটা থানায়, কি বলবেন? ওনারা এখন আমার নামে কেস করেছে। এখন আমি বলতে চাচ্ছি আমার ব্লাড পরীক্ষা করুক। হ্যাঁ, আমি যদি দোষী হই, তা যা সাজা হবে আমি সেই সাজা গ্রহণ করব। যা পরীক্ষা করার আছে আপনাদের করবেন, করে যেটা হবে, যদি সত্যিকারে আমার ঘটনা হয়ে থাকে, তাহলে আমি সে জিনিস আপনারা যেটা বলবেন সেটাই আমি বহন করে নেব। এত মানুষ থাকতে আপনার নামটাই বারবার কেন বলছেন যে অভিযোগ? আরে মৃত্যু করে একটা যদি বলেই থাকে, তা কি করা যাবে বলেন? কোনো চক্রান্তের পিছনে? কোনো চক্রান্ত? কোনো রাজনৈতিক প্রতিহিংসা? কোনো হিংসা নেই। পাড়া প্রতিবেশী এক জায়গায় বসবাস, ও রাস্তাঘাটে হ্যান্ডিক্যাপ, আমি এই লোয়া টোয়ার কাজ করি, চাষবাসের কাজ করি, নারকেল গাছ ঝুড়ি, আপনাদের ডাব পাবো থানায় ফানায় দেখেছেন কাটতি। আর ও 2-1 টাকা চাই, ভাই 10টা টাকা দাও, 10 টাকা জায়গায় 20 টাকাও দিয়ে দিই। হ্যান্ডিক্যাপ মানুষ, ওর মাও জানে, ওর বোনও জানে, দেখে। প্লাস আমার 2 দিন দেখেছে, এই লোহা বললো কটা লোহা আছে, তা দিদি 27 টাকা কিলো। তো বলে খোকা 30 টাকা দেবো না, ওনার মা বলছে আর কি। তো ঠিক আছে, 30 টাকা দিলাম। মূলত আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে, কি বলবেন আপনি? এখন ওইটাই ভাবতে হবে। ওনারা এখন কেস করেছে, এখন মিথ্যে কথা বলে যদি বলে, তা আমি তো রক্ত রিপোর্ট আপনাদের পরীক্ষা করার যা কর্তব্য সরকারিভাবে, সেভাবে ব্লাড পরীক্ষা করবেন আপনারা। করে আমি যদি দূষিত হই আপনি, তাহলে আমি হব, অপরাধী হব। কি নাম আপনার? আলাউদ্দিন মন্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চড়িয়েছি। অভিযোগ দায়ের করেছেন আপনাদের গাইঘাটা থানায়, কি অভিযোগ দায়ের করেছেন? লাল করেছি, পেটে বাচ্চা। কিভাবে আসলো? ও তো নামই বলছে আলাউদ্দিনের। এই আলাউদ্দিনটাকে? ওই পাড়ার প্রতিবেশী। কবে এই দুর্ঘটনাটা ঘটে? তা আমরা বলতে পারবো না, এই ঘটনাটা কবে ঘটেছে আমরা বলতে পারবো না। আমরা দেখতে পেয়েছি আজকে 8-10 দিন বুঝতে পেরেছি। কিভাবে বুঝতে পারলেন যে ওই পেটটা মোটা ফেনা হয়েছে? তারপর কি ডাক্তারের কাছে যান? হ্যাঁ, ডাক্তারের কাছে যাই, শ্রীকৃষ্ণয় যাই, শ্রীকৃষ্ণের টাকা দিয়ে রিপোর্ট করি। শ্রীকৃষ্ণ বলে এবার টাকা ওজন ফেরত দিয়ে বলছে আপনারা বাড়ি যান, যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের কাছে যান, সেই ডাক্তার বলে দেবে। তা আমরা বলছি ডাক্তারবাবু তো আমাদের রিপোর্টটা করেন। বলছে রিপোর্ট এখানে হবে না, অন্য জায়গায় হবে। কিভাবে বুঝলেন যে আপনার বোন গর্ভবতী হলো? একটা মোটা হাতে পেশাব পরীক্ষা করা হয়েছে। কতদিনের গর্ভবতী আছে কিছু বুঝতে পারছেন? না,
সেটা থানায় আমার অভিযোগ বলতে- দায়ের করেছেন? হ্যাঁ, মূলত পুলিশ কি কার বললো? নামে অভিযোগ দায়ের করেছেন? আলাদিন নামে। এই আলাউদ্দিনটা কে হয় আপনার আমার কিন্তু কেউ হয় না, প্রতিবেশী? প্রতিবেশী। কবে এই দুর্ঘটনা ঘটে কিছু বুঝতে পারছেন? না, আমি বুঝতে পারলি কি এই ঘটনা ঘটে। মূলত এই যে আপনার বোন, সে তো প্রতিবন্ধী, হ্যাঁ। সে কি বাড়িতেই থাকতো? হ্যাঁ, বাড়ি থাকতো। মানে বাড়িতে আপনারা না থাকার সুযোগে কি আলাউদ্দিন এই দুর্ঘটনা হ্যাঁ, আমরা ঘটেছে? বাড়ি ছিলাম না, বলছে দিনমানে জোর করে গেছে, চেপে ধরেছে, বলছে তুই বললি তোর গলা টিপে মেরে ফেলে দেবো। মানে মারার হুমকি দিচ্ছে। হুম, ও কি চাইছেন এখন? ও এখন আর কি চাইবে, ও তো- শাস্তি হোক তাই চান? শাস্তি চাচ্ছে। এখন কি কোনো রকম হুমকি বা কিছু কোনো শাসানো হচ্ছে আপনাদেরকে? এই যে ঘটনা জানা যায়নির পর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কি এখনো পর্যন্ত আপনারা? না, সেটা হয়নি। আলাউদ্দিন কি গ্রেপ্তার হয়েছে? না, পলাতক? না, না, ও আসে, ও গাড়ি কাঁদিয়ে চলে আসে, আশপাশেই আসে গাড়ি কাঁদিয়ে। ও রাতে বাড়ি থাকছে না, পুলিশ আসছে বলে। কি নাম আপনার? আমার নাম সাইফা খাতুন। বোনের নাম? ওর নাম হচ্ছে খাদিজা খাতুন। বোন ধর্ষিতা হয়েছে তাই তো? বাড়ি ও মা অকাল মানুষ, চলতে পারে না, লোক ভিক্ষে শিক্ষে করে খায়। বোনটা বাড়ি থাকে, পাহারা দিয়েছে, কেউ বাড়ি নেই, সেই কালে ঢুকেছে। মা কি মানে কানেও শুনতে পায় না, মা কানেও শুনতে পায় না, নজরও কম, চোখেও দেখতে মা পায় না? আলা ঘোলাফে না। মা কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না। হুম, আর বোন এদিকে প্রতিবন্ধী এবং কথাও বলতে পারে না। না, কথা ওই বলতে বলে- এলাকা এলাকা কথা। কি নাম আর একবার আপনার? আমার নাম সাইফা খাতুন।